করতেছে, ওগুলো আমরা মাইনাস করতে চাই কি চাই না? আর এবারে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এগুলো করে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। পেয়ারা হাজিরে নূরের নবীজির ঘোষণা, কোন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হয়, কোন মুসলমান যখন কথা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, শারীরিক নির্যাতিত হয়, তোমাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম হাত টানা প্রতিহত করা। এখন আর আমাদের চুপ থাকার সময় নাই, আমাদেরকে আমরা আল্লাহ দরবারে সাহায্য চাইতে হবে। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও যেন আমরা আমাদের হাত টানা ইহুদি নাসারাদের কালো হাতগুলো ভেঙে দিতে পারি। কথা বলে ঠিক না? এই নারায়ণগঞ্জের হাজতনগর আমাদের সুন্নি প্রেমিকেরা চায় কি চায় না? ইমানে আওয়াজ দিয়ে বলেন চাই কি চায় না? আপনারা জানেন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগেও ইসরায়েলকে $100 কোটি তিনি সাহায্য সহযোগিতা করেছেন। যদি তিনি তার ভিতরে এখনো যদি সেই প্রেম প্রীতি ভালোবাসা থাকে, আমরা বলবো অচিরে ভুলে যান, ভুলে যান। যদি না বলেন বাংলার মানুষ আপনাকে ভুলে যাবে, আর যদি আপনি ভুলে যান বাংলার মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। কারণ আমরা ওই বাঙালি, যে বাঙালিদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় শহীদের রক্ত বই। কথা বলে ঠিক না? বাঙালিরা ধরে না ধরলে আমাদের গায়ে এমন রক্ত, যেই শহীদেরা 1971 সালে ইতিহাস করে গিয়েছে যে বাঁচার জন্য যারা জীবন দিতে পারে তারাই মাতৃভূমির জন্য যদি এত কিছু করতে পারে, তাহলে ওই মানুষগুলো ইসলামের জন্য কি করতে পারে? ভারতের দালালগুলো, মোদী সরকারের দালালগুলো, তোমরা আমাদের কিন্তু সুযোগ দাও, আসো খেলতে আসো, তাহলে বুঝবা আমরা কি জিনিস। কথা বলে ঠিক না? আমরা চুপ করে আসি বিদায় মনে করো না যে আমরা চুপ করে বসে আছি। না, এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ। পেয়ারা হাজির আমরাও স্বাধীন, ইহুদি নাসারারাও স্বাধীন, আমাদের ফিলিস্তিনও স্বাধীন। ফিলিস্তিন কেমন স্বাধীন? 2 মাস আগেও যাদেরকে ওয়াদা করে যাদের রাষ্ট্র ফিরিয়ে দিলেন, অথচ ওই মানুষগুলোকে নির্বিচারে কোনো কারণ ছাড়াই এভাবে হত্যা করতেছে। এটা আমরা বরদাস্ত করবো? কথা বলে এটা আমরা বরদাস্ত করবো? আজকে আমরা আল্লাহর দরবারে আমাদের অবস্থানটাকে চোখের পানি দেবে আমরা দুনিয়ার সকল মুসলিমের জন্য দোয়া চাই। কথা বলে ঠিক না? এবং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দুনিয়ার সমস্ত ইহুদি নাসারাদের কালো হাত তুমি ভেঙে দাও। মাহে রমজানের 17 রমজানে যেমনি ভাবে ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহ তুমি ফেরেশতাদের দ্বারা সাহায্য করেছিলে, আয় আল্লাহ এমনি ভাবে নির্যাতিত মুসলমানদেরকে তোমার রহমতের ফেরেশতারা সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। সবাই বলেন আমিন। আর এবারে আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইহুদি নাসারাদের কালো হাত, মোদী সরকারের কালো হাত, ট্রাম্পের কালো হাত, ইসরায়েলের কালো হাত, ইসরায়েলের কালো হাত, ভারতের কালো হাত, আমেরিকার কালো হাত, চীনের কালো হাত, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঐতিহ্যবাহী এবং জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন হামিদ আল কাদের সাহেব। সবাই বলেন মারহাবা। এদিকে চাপেন, আপনারা দয়া করে সামনের দিকে অগ্রসর হন। আমাদের লোকজন আস্তে আস্তে এটাকে সুযোগ করে দেন। সামনের দিকে অগ্রসর হন, সবাইকে সুযোগ দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকটা ভাইদের মিছিল, আপনারা চলে যান, সোজা চলে যান। এদিকে চাপায় থাকেন, সোজা চলে যান। আমাদের বিভিন্ন মসজিদ থেকে আমাদের আরো ভাইরা আসতেছে। আলহামদুলিল্লাহ সবাই আসছে। ইসরায়েলের বিপক্ষে ঘোষণা দিচ্ছে, ইসরায়েলের কালো হাত ভেঙে দিতে হবে। ইসরায়েল এবং ভারতের এই আমার শক্তিকে রাতের সাথে ঘোষণা
চলে যুদ্ধের ডাক, চলে যুদ্ধে ময়দানে জীবন দিতে, চলে যুদ্ধে কাফের বেঈমানদের বাড়াবাড়ি আর বনার মেনে নিতে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সাবধান হুঁশিয়ার ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মিছিলের সামনে অগ্রসর হব। ব্যানারটাকে সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি, ব্যানারটাকে সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের বিভিন্ন ভাইয়েরা আসলে রাস্তা ব্লক হওয়ার জন্য হয়তো এইভাবে আসতে পারবে না। সামনে সামনে নিয়ে যান ব্যানারটা, এবং গাড়িটা রিক্সাটাও সামনে নিয়ে যান।